একটি অহংকারী গাছ। অনেকদিন আগে একটি জঙ্গলের মাঝখানে একজোড়া গাছ ছিল। প্রথম গাছটি ছিল কমলা লেবুর আর দ্বিতীয়টি আম গাছ। আম গাছটি স্বভাবতই বন্ধুত্বপূর্ণ ও প্রফুল্ল ছিল। প্রতি শরতে পাখিরা ঝাঁকে ঝাঁকে তার ফলের ওপরে ঝাঁপিয়ে পড়ত। চড়ুইরা তার শাখায় বাসা বাঁধত। কত পাখিরা গান গাইত। গাছটি সব পাখিদের স্বাগত জানাতো, তাদের সঙ্গে নিজেও গান গাইত। গাছটি দয়ালু ছিল, পথিকদের ছায়া দিত, জোরে বাতাস বইলে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকত। যাই হোক, কমলা গাছটি কিন্তু মোটেও উদার ছিল না। ও সব সময় নিজের চেহারা নিয়ে খুব সচেতন থাকত। ওর শাখা সবুজ আর আম গাছের থেকে অনেক উঁচুতে থাকায় ও বেশ সন্তুষ্ট ছিল। ও পাখিদের নিজের ওপর বসতে দিত না। ওর ছায়ায় কেউ বসতে গেলে ও ধাক্কা মারত, শুকনো পাতা আর বেরি দিয়ে। এত আত্ম অহংকার কেন তোমার? প্রত্যেকটি গাছ তার নিজস্ব ছায়া দেয়, তাই নাকি? তাহলে সব গাছ ছেড়ে তুমি আমার ছায়ায় কেন আসো? কারণ জানো তুমি, আমার মতো ছায়া অন্য কোনো গাছ দিতে পারে না। তোমার সাথে কথা বলাই বেকার। হ্যালো, যাও, চলে যাও, ওই আম গাছের ছায়ায় বসো। তুমি আমার গাছের পাতার বিন্যাস নষ্ট করছো। অরেঞ্জ, কাম অন। ওরা কিন্তু সচরাচর বাসা বানায় না, আর তুমিও কখনো বাসা বানাতে দাও না। এরা খুব সুন্দর আর খুব সুন্দর গান করে। ওহ না, গান আমার ভালো লাগে না। আর শোনো, আমি আমার পাতার উপর কাউকে বসতে দিই না। আমার শাখা প্রশাখা ওরা নষ্ট করে দেয়। তোমার উপর বসতে তুমি আপত্তি নাই জানাতে পারো। তুমি আমার থেকে ছোট আর তোমাকে অত ভালো দেখতেও নয়। আমি কিন্তু সব দেখছি। তুমি যা করছো তা ঠিক করছো না, অরেঞ্জ। ওহ ঠিক আছে উইন্ডি, আমি এসব কথায় কখনো কষ্ট পাই না, কারণ আমি জানি আমি ঠিক কি। কয়েকদিন ধরে আম গাছ আর কমলা লেবু গাছের মধ্যে কোনো পরিবর্তন হলো না। যেখানে আম গাছ সারাদিন হেসে গান গায়, সেখানে কমলা গাছ কারোর সাথে কথাই বলে না। একদিন এক ঝাঁক মধু মৌমাছি জঙ্গলে উড়ে এলো। কমলা লেবু গাছটি দেখে রানী মৌমাছি বেশ রোমাঞ্চিত হলো। ও, এই গাছটি বেশ বড় আর বলিষ্ঠ, বাসা বাঁধার জন্য আদর্শ। এখানে মৌচাক বানানো যেতে পারে। আমাকে ক্ষমা করো, কে বলেছে তুমি পারবে? আমি চাই না ওই চ্যাটচ্যাটে মধু আমার শাখা দিয়ে গড়িয়ে পড়ুক, আর সারাদিন তোমরা ভন ভন করো। আমার আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তুমি একটি বৃক্ষ, জঙ্গলের এক জায়গাতেই তুমি দাঁড়িয়ে রয়েছো। কি বলতে চাইছো? এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু হতে পারে। যাই হোক, এই বিরক্তিকর ঘ্যান ঘ্যানে জিনিসগুলো আর এনো না। অরেঞ্জ, তুমি মৌমাছিদের নিশ্চয়ই জানো, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ওরা গুরুত্বপূর্ণ। ওদের বাসা বানানোর জন্য অবশ্যই একটা গাছ দরকার। আমরা সমাজে একে অন্যকে সাহায্য না করলে সেটা হবে কি করে? জেনে রেখো, প্রকৃতি কিন্তু আমার এত সুন্দর শাখা প্রশাখা কিছুই তৈরি করেনি। আমি সুন্দর প্রাকৃতিক ভাস্কর্য। তাই প্রকৃতির জন্য আমি নিজেকে এত সুন্দর রাখি। আর আমাকে জ্ঞান দিয়ে কি লাভ? ভাবলে তুমি নিজেও সুন্দর থাকতে। তোমার ইচ্ছে হলে তুমি তাদের মৌচাক বানাতে দাও, কিন্তু আমাকে এর মধ্যে রেখো না। কমলা লেবু গাছের মন্তব্য আম গাছকে খুব আহত করে, কিন্তু ও কোনো উত্তর করে না। ও মৌমাছিদের ঝাঁককে ডেকে পাঠিয়ে উৎসাহিত করলো ওর ডালে মৌচাক বানানোর জন্য। ও আম গাছ, তুমি খুব দয়ালু, এখানেই আমরা মৌচাক বানাবো। তোমার সুগন্ধ দুর্দান্ত। তোমার মহানতার জন্য ধন্যবাদ। মৌমাছিরা আম গাছে তাদের বাসা বাঁধলো আর ওখানেই বসবাস করতে শুরু করলো। গুঞ্জন বা আঠালো মধুর জন্য আম গাছের কোনো সমস্যাই হলো না। উল্টো দিকে কমলা লেবু গাছটি কিন্তু সমানেই চিৎকার করতে থাকলো।
এই, তোমাদের কিচির মিচিরে আমি বিরক্ত হচ্ছি। একটু আস্তে কথা বলো। তোমরা পাখিরা বড় বিরক্তিকর। সারাদিন তোমরা কিচির মিচির করো নাকি? এটা তো বিরক্তিকর ব্যাপার। দুটি কাঠঠোকরা বনভূমিতে এসেছিল কয়েক সপ্তাহ পরেই। বাসস্থান নির্মাণের জন্য তাদের কাঠের প্রয়োজন ছিল। তারা আম গাছের কাছে এসে তা কেটে ফেলার সিদ্ধান্ত নিল। তারা এটিকে কাজের জন্য আদর্শ বলে মেনে নিয়েছিল। যাই হোক, তাদের মধ্যে একজন হঠাৎ কি পর্যবেক্ষণ করলো। দাঁড়াও, এটা আসলে কি? এটা কি মৌচাক নাকি? গাছটা কাটলে তো মৌমাছিরা আমাদের আক্রমণ করবে। ঠিক বলেছ, চলো অন্য গাছ দেখি। কাঠঠোকরারা তখন সিদ্ধান্ত নিল কমলা লেবু গাছ কাটবে। গাছের উচ্চতার ওরা প্রশংসা করলো। এই গাছটার গোড়া থেকে শুরু করা যাক। ফলস্বরূপ কাঠঠোকরারা কমলা লেবু গাছকে কাটার জন্য এগিয়ে গেল। কমলা লেবু গাছ কাঁদতে শুরু করলো। বনভূমি ছেড়ে চলে যাওয়ার ভয় পাচ্ছিল ও। হঠাৎ করে পাখিদের জন্য ওর মন খারাপ করলো। আউচ! কি ব্যাপার বলো তো? তোমাদের এখানে আসার মতলব কি? আম গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছিল। ও মৌমাছিদের ডেকে পাঠালো। এই মৌমাছিরা, ওখানে কি গুঞ্জন চলছে? হ্যালো ম্যাঙ্গো, বলো কি দরকার? অরেঞ্জ বিপদে আছে, ওকে সাহায্য করতে হবে। প্লিজ প্লিজ। ও শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। জঙ্গলের সবকিছু নিয়েই ও বিরক্ত থাকে। ওকে সাহায্য করব কেন? একই কারণে আমিও কিন্তু সাহায্য করতে বলেছিলাম, কিন্তু সে রানীকে সাহায্য করেনি। ম্যাঙ্গো, আমি মৌমাছিদের সাথে আছি। অরেঞ্জ প্রতিনিয়ত নিজেকে নিয়ে উচ্ছ্বসিত। যদি মৌচাক বানাতে দিত তাহলে কাঠঠোকরারা তার কোনো ক্ষতি করত না। ওর যা প্রাপ্য ও সেটাই পাচ্ছে। না উইন্ডি, না। জানি অরেঞ্জের আচরণ ভালো নয়, আমাদের প্রতি অভদ্র হলেও আমরা অবশ্যই এমনটা করতে পারি না। আমরা অরেঞ্জকে ছেড়ে যেতে পারবো না। ওর এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আম গাছ সঠিক ছিল। ওকে আমাদের সাহায্য করতে হবে। মৌমাছিরা, বেরিয়ে এসো। কমলা লেবু গাছের আমাদেরকে প্রয়োজন। মৌমাছিরা কাঠঠোকরার উপর প্রায় ঝাঁপিয়ে পড়ল। তারা দ্রুত গুঞ্জন শুরু করতে থাকলো তাদের কানের কাছে আর চোখের সামনে। আমাদের এখনই চলে যেতে হবে। মৌমাছিরা হুল ফোটাচ্ছে, যেটা যন্ত্রণাদায়ক। আমাদের এখান থেকে বেরোতে হবে। কাঠঠোকরারা চলে যাওয়ার পর কমলা লেবু নিজের ব্যবহারের জন্য লজ্জা পেল। অত্যন্ত দুঃখিত মৌমাছি, তোমার সাথে খারাপ ব্যবহার করার পরেও তুমি সাহায্য করেছো। আমাদের ধন্যবাদ দিও না কমলা, আমকে ধন্যবাদ দাও। তুমি ওর সঙ্গে সবসময় অসম্মানজনক ব্যবহার করেছো, কিন্তু সাহায্য করতে ওই আমাদের উৎসাহ দিয়েছে। সত্যি ম্যাঙ্গো, আমি ভীষণভাবে দুঃখিত। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবারই কোনো না কোনো ভালো দিক আছে, সবাই কোনো না কোনো ক্ষেত্রে অনন্য। আমি ভবিষ্যতে কাউকে অপমান বা বিরক্ত করব না। দয়া করে আমায় ক্ষমা করে দাও। প্রত্যেকের কাছে অনুরোধ। কমলা লেবুর গাছ নিজের ভুল বুঝতে পারল। এরপর থেকে বাতাসের ওপর বা পাখিদের ওপরও রাগ দেখাতো না। আম গাছের সঙ্গেও গান গাইতো আর চড়ুইদেরও গাছে বাসা করতে বাধা দিত না। কমলা আর আম সারা জীবনের জন্য প্রিয় বন্ধু হয়ে উঠল। সমাপ্ত।